ইয়াদা আবি লাহাব। এখানে একটা কথা বলেন, ইয়াদা মানে ওর দুটো হাত ধ্বংস হোক, ওর দুটো হাত নষ্ট হোক, পচে যাক। ও একটা হাতে পাথর মেরেছে, দুটো হাত পচবে কেন? ও কলিজার টুকরারা, দুটো হাত পচার কারণ হলো এই হাত দিয়ে মেরেছে, এই হাত নড়েছে না নড়িনি, হালকা সহযোগিতা করলে করেছে। কেন? ইট যখন ছুটবে যে আগে যাবে, আগে যদি না হয় ঢিল মানে অন্তত একটু নড়বে। আল্লাহ বলছে, এই তুই মেরেছিস আর তুই নড়েছিস, তোরও 12টা বাজাবো, তোরও 12টা বাজাবো। তাই দুটো হাত ধ্বংস হয়ে যাক। তাহলে যারা জেনা করে আর যারা সহযোগিতা করে, অনেক হিন্দু আছে বলে তুই ভিতরে চলে যা, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, লোক আসলে গোলা খাঁদিয়ে দেবো। ও গন্ডগোল করে যত পাপ না করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ডবল পাপ করবে। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, কোরআনের ভুল বুঝবেন না। তাহলে সহযোগিতা করলে তারও শাস্তি আছে না নাই? ছেড়ে লোক বাড়ি ঘুরতে বলতে লোকের বাড়ি দুটো খাসি আছে, 40 কেজি করে ওজন, পিছনে জানালা ভাঙা, প্রত্যেক ঝুড়ি আমার বাথরুমে দেখবে। জীবনে আমার নাম করবি, গোটাঙ্গের লোক নেই, মা খালি দেন তোর নাম বলে। আমি বলি খালি দেখে তোর নাম না বলে তো আল্লাহ দেখেছে না দেখি? মুসা নবী আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ আমি যতবার কথা বলতে আসি আমার দিকে আপনি দেখে থাকেন, আপনার ঘুম টুম লাগে না? ও হবে সে ঘটনা শোনেন না, শোনেন বলতে পারি কি বলছি বলো। 28 বছর রাত করতে তুমি যদি বলতে পারো তাহলে কি বলো? একটু ওদিকে মানুষ কাউকে বলতে পারেনি ঘটনা, কিন্তু তুমি বলতে পারবে? কি বলেছি? মুসা নবী আল্লাহ কি বলছে যে আল্লাহ আপনার ঘুম লাগে না? তাহলে আপনারা শুনে যান, হাবেশা মুসা নবী প্রায় সময় আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন। একদিন আল্লাহকে মুসা নবী বলছে, আল্লাহ আমি যতবার আসি দেখি আপনি জেগে আছেন, আপনি ঘুমান না। আল্লাহ জেগে যাবেন বলে কি বলতে, আমি ঘুমোই। গ্লাস ধরে একটা কাঁচের গ্লাস, পানির গ্লাস হাতে ধরিয়ে দিলেন। এ তো আমরা রহ রহ পড়ি, আয়াতুল কুরসিতে ঘটনাটা বলা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম তো ঘুম, আল্লাহ বলে আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। ঘুম ঘুম আমার ভাবও আসে না। ও পয়গম্বর মুসা, তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। পানির গ্লাসটা ধরো, পানির গ্লাস যেই ধরেছে আল্লাহ ঘুমে বলেছে মুসা নবীকে ধরো। মুসা নবী ঘুমিয়ে পড়েছে, সেকেন্ডের ভিতরে পানির গ্লাস হাতে আসে না, পরে পুষে গেছে। এই পানির গ্লাস পুষে গেছে, আল্লাহ বলছে ঘুম সরে যাও। ঘুম সরে গেল, আল্লাহ বলে মুসা গ্লাস দাও, বলছে সে পুষে গেছে। মুসা তুমি 30 সেকেন্ডের দায়িত্ব নিয়ে হাতে রাখতে পারলো না, খুঁজে দিলে। আর আমার দায়িত্ব কত দূর? শুধু ভারত না চীনে? তামাম বিশ্বে না, তামাম বিশ্বে আসমান জমিনের নিচে যা কিছু আছে, এবং সাগরে বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এ সাগর ও সাগর আরো সাগর, সব সাগরে যত মাছ আছে, পোকা আছে, সবার দায়িত্ব কার? আল্লাহ যদি মনে কিছু থাকবে। মুসা নবী বুঝিয়ে দিল যে তুমি 30 সেকেন্ড গেলার দায়িত্ব রাখতে পারলে না, তাহলে আমি যদি ঘুম কি হবে বলো? বলছে না আল্লাহ তাই আল্লাহ তখন বলল যে ঘুম তো ঘুম, আমার ঘুম ঘুম ভাবও আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু কোরআনের ব্যাখ্যা দিচ্ছি, কথাগুলো মনে রাখবেন। তাহলে এদিকে অনেক মেয়েরা আছে কোট না লাগিয়ে দেয়, ভালো করে বুঝবেন। স্বামীর বলে যে তুমি এইটা করতে পারো না, তুমি ওইটা করতে পারো না, তুমি রাস্তায় কাঁটা দিতে পারো না, তুমি ওর বেড়া দিতে পারো না। বারবার বলে, হঠাৎ করে নিজের ভাই হেঁটে আসে সেখানে বেড়া দিচ্ছে, নিজের ভাই বলে হেঁটে আসে সেখানে কাঁটা দিচ্ছে। কেন? দিল্লি বলছে
এই অভ্যাস ছিল জাহান্নামী নারী কাফেরের বউ কমে যাবে। কার বউ? কাফেরের বউ কমে যাবে। মোহাম্মদ পাতা ভুলে যা, ওর বাপ নেই, ওর মা নেই, ওর দাদু নেই, ওর খাওয়া হয় না, পায়ে যদি কাঁটাগুলো ফুলে যায় পাটা পুঁতে ভরে যাবে। আল্লাহ কাঁটা দেওয়া দেখে, তিনি তো সামিউম বাসীর। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু লাহাবের স্ত্রীর কথা আমার আল্লাহ শুনতে পায়। আবু লাহাব সহ যে রাস্তায় কাঁটা দেয় আমার আল্লাহ দেখতে পায়। কাঁটা কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু লাহাবের স্ত্রী যত কাঁটা দিত এই কাঁটাগুলো রাসূলুল্লাহর পায়ে ফোটাতো দূরের কথা, রাসূলুল্লাহর পায়ে শুধু চুমা দিয়ে দিত। কাঁটা আর নমরুদের আগুন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগান হয়ে যায়। কাঁটা যার কথা শোনে, আগুনও তার কথা শোনে। পানি যার কথা শোনে, মাছও তার কথা শোনে। আল্লাহ বললেন, মুসা নদীকে লাঠির বাড়ি মারো, রাস্তা হয়ে যাবে, বেরিয়ে যাও। ও ফেরাউন যখন বাপের রাস্তা বলে উঠবে, ওর কপালে আগুন দেবো। আল্লাহ বলল, বাঁধ ভেঙে যাও, যে চুবো। ইব্রাহিম নবীকে আগুনে ফেললো, আগুন। আল্লাহ বললো, আগুন সাবধান, না ঠান্ডা না গরম। কোটি কোটি বার শুনেছেন, কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ভাইরা মা বাবাজিরা, আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন আমি যা বলবো তাই। আল্লাহ বল, আগুন বলল ঠিক আছে। মা ইউনূস নবীকে গিলে দিল। আল্লাহ বলে, মা তুই তো যার ধরি হজম করিস, কিন্তু আমার পায়কম্বা তোর পেটে থাকবে, হজম যেন না হয়। হজম হলে 12টা বাজাবো, 41 দিন পরে। আল্লাহ বলো, মা এইবারে আমার পায়কম্বারের দরিয়ার কিনায় বার করে দে, আমি আল্লাহ আমার পায়কম্বারে বাঁচাবো। এই জন্য কন্যা কি যদি বাড়ির কন্যা মেয়ে আছে, কোন নামে? এই কন্যা নারী জাহান্নামে যাবে। ও পরিচার টুকরা ভাইয়েরা, আমার যুবকেরা, জওয়ানেরা, এই কন্যা নারী ঠিকানা হবে জাহান্নাম। ফোঁটা দেয়, জীবত করে, ফিতনা করে, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার এক সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে লেখা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন দেখছি বলিনি আব্দুল্লাহ আনসারী কোন রকমে আপনার পিছনে জামাতে নামাজটা পড়ে দৌড়ে বাড়ি চলে যায়। এরকম কয়েকদিন ঘটনা ঘটছে। কিতাবে লেখা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ 4 জন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী বসে রয়েছে, উত্তর দিলেন না। আবার বলে, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার বলে, আসসালামু আলাইকুম। তৃতীয়বার উত্তর দিয়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে হাজির। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী রেগে গেছে না যায়নি? রেগেছে। যেই বেরিয়েছে আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ যার উপরে রেগে যাই, আমি যার উপরে নারাজ হই, আল্লাহ তার জান্নাতে দেবে, এ কথা জানো? বলে, জি। তাহলে প্রথম সালাম দিলাম, বাইরে বাড়ানো না কেন? হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের বলার আগে আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নামাজ পড়তে যাই, আমার স্ত্রী উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে যাই। উলঙ্গ স্ত্রী জড়ো সড়ো গর্তের ভিতরে বসে থাকে। আমি নামাজ পড়ে আর সঙ্গে সঙ্গে ভাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম